আমরা এখন মাগুরা যে হালিমা তোমার মন আছে দেখো তো জায়গাটা এখানে যে ভ্যানের থেকে পড়ে গেছিলা তোমার কথা আমরা স্মরণ করতেছি আগামীতে এসো বেড়াইতে রাখি আল্লাহ হাফেজ বাই বাই আমরা সূর্যে মাগুরা আসছি ওয়াহিদ ভাইয়ের দেশের বাড়ি এখানে পেঁয়াজের ফসল দেখা যাচ্ছে খুব সুন্দর এটা রসুনের ক্ষেত আচ্ছা এটা রসুন ওয়াহিদ ভাই রসুন এটা এই যে রসুনের ক্ষেত মুখে বললাম পেঁয়াজ অরিজিনালি রসুন আর কি মনে কিছু করবে না আসলে অভিজ্ঞতা নেই প্রথমে এসেছি তো যাক খুব ভালো লাগলো এখানকার পরিবেশ খুব সুন্দর লাগলো আমরা এখানে আবার আসবো ফসল বেশি করে এখান থেকে যে ঢাকা নিয়ে আমরা নিয়ে খাবো ভাই ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ওই আর ঢিকছেক মাগুরা খাসি আমরা ঢাকা তো অনেক খাসি খাই কিন্তু এখানকার খাসি অরিজিনাল খাসি তার নিজস্ব পালা খাসি খুব ভালো আদর করতেছে খুব শান্ত খুব ভালো লাগতেছে ওয়াহিদ ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ আপনি মাগুরা আছেন এজন্য আসা হয়েছে আমাদের খুব ভালো লাগতেছে এখানে আজকে রাখি শুরু পেঁয়াজ খেতে আসছি বসে দেখতে যে ক্ষেতটা খুব সুন্দর পেঁয়াজ হচ্ছে এখানে খুব ভালো লাগতেছে মাগুরা জেলা ওয়াহিদ ভাই ভালো থাকেন অ্যাকশন আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই সেই ঘুরে ফিরে আবার আপনার এই গ্রামে বাড়ির পুষ্টিতে আছি আলহামদুলিল্লাহ আমার মনে হইতেছে এখানে 2.5-3 বছর আগে এই পুষ্টিতে থেকে মাছ ধরে আমরা সবাই খাওয়া দাওয়া করছি এখন আমার স্পষ্ট মনে আছে তবে এবার আসে দেখলাম মাটি কাটার জন্য নাকি এটা দিয়ে দিচ্ছেন তবে আলহামদুলিল্লাহ খুব ভালো আগামীতে নতুন পানি আসবে এবং এই পানির মধ্যে যে মাছগুলো হবে এই মাছগুলো ইনশাল্লাহ আমরাই খাবো এবং আপনার অপেক্ষা রইলাম আপনারা আমাদের দাওয়াত দেবেন বিশেষ করে তেলাপিয়া ভাজাটা খাবো আসি আল্লাহ হাফেজ আবার শুরু করা নতুন দেখা আসসালামু আলাইকুম এখানে খুব আশ্চর্য একটা জিনিস দেখলাম এটা সেই মাগুরার ওই পুষ্কুনির উপর সাইডটা বিশাল একটা শিয়ালের যারা দেখা যাচ্ছে আসলে তো আমি ভয় পেয়ে গেছি ভাবছিলাম যে হাঁটতে নাকি আমার যদি পয়সা পেলাম আসলে তা না এটা মাগুরা এটা কখন বাইর হবে জানি না তবে 2 মিনিট অপেক্ষা করি দেখি বের হয় কি না ঠিক আছে আবার আগামীতে দেখা হবে শুরু করুন আলহামদুলিল্লাহ আজকে দুপুরবেলা ওয়াহিদ ভাইয়ের ছোটো চাচার এখানে খাওয়া দাওয়া করলাম এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে চালের রুটি বানিয়েছিল গরুর মাংস মাছ ভাত আরও অনেক কিছু খাইলাম খুব ভালো লাগলো আসলে চালের রুটিটা খুবই পছন্দের জিনিস আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকে এখান থেকে বিদায় নিলাম সবাই আল্লাহ হাফেজ এই যে তাইটা নাকি না এই শুরু ওই যে সেই ওয়াহিদ ভাইদের বাড়ি পেয়ারা গাছ 2500 এই গাছটা দেখছিলাম এবং এটা ফলও খাইছি আলহামদুলিল্লাহ গাছটা দেখে খুব ভালো লাগলো এবং এটা একটা বড় সত্য এবং এখানে তার চাচারা বড় বোন আমাদের জন্য যে খাওয়া দাওয়া করছে অনেক আয়োজন করছে 2 থেকে 3 পেটে আপনার 3 আইটেমের পিঠা খাওয়াইছে মাছ মাংসর তো অভাব নেই অনেক খাওয়া দাওয়া করছি সকালবেলা রস খাইছি তারপর আবার ডাব গাছে থেকে ডাব পড়ছে ডাব খাইছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে খুবই ভালো লাগলো কেমন যে ভালো লাগলো এখন তো আমাদের ভাষায় বলার মতো না তবে এখন আমাদের বিদায়ের বেলা আসলে ওই যে কবির কথাটা একটা বাক্য না বললেই না যে বিদায় দিব হয় তবু যেতে হয় তবু চলে যাই আর এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ হ্যাঁ একটু বন্ধ এখন বিদায়ের মুহূর্তে যেতে না দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আসলে বিদায় নিতে হইতেছে আমাদের কর্মের জন্য এই বলে আল্লাহ হাফেজ এবং সবাই সুখে থাকুক ভালো থাকুক এবং সুস্থ থাকুক
সবার সুখ শান্তি কামনা করে আজকে বিদায় নিতেছি। যাই হোক, বিদায় নিতেছি এখন। আসলে এত সুন্দর গ্রাম, শস্য শ্যামলা সুজলা সুফলা, এই সুন্দর গ্রাম কখনো দেখবো চিন্তা করিনি। সত্যিকারই বলতে আসলে এখানে আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদ ভাই এবং আমাদের শ্রদ্ধেয় সাবিনা আপু, তাদের জুটি লেখা ছিল বিদায় আল্লাহ আমাদের এখানে আনাইছেন। আমার এটা উদ্দেশ্য থাকতো এখানে কেন আসছি, তাদের উদ্দেশ্যেই আমরা এখান থেকে গ্রামের থেকে বেড়ে গেলাম। এজন্য এই মুহূর্তে ওয়াহিদ ভাই এবং আমাদের সাবিনা আপুর সাথে নেই, যেখানে আছে তাদের কথা চিন্তা করে স্মরণ করছি। তারা সুন্দর সুস্থ থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক। আল্লাহ হাফেজ। একটা গাছ দেখছেন, এটা মাগুরাতে, এটা বজ্রপাতে মানে গাছটা ফাইটে গেছে। এটা আর কিছু হয় না। আসলে এই কথায় এদিক টাকা ফুল এবং ফল বজ্রপাতে হয় না, যত্নে হয়। বজ্রপাতে এগুলো মারা যায়। দেখালাম এটা একটা চিরন্তন সত্য যে বজ্রপাতে গাছ নষ্ট হয়ে যায়, ফল হবে না, শেষ। সাজিদের দাদির কবর জিয়ারত করে এখান থেকে বিদায় নিতেছি। আসলে মূলত যার এখানে আসলাম, যার বাড়িতে থাকলাম, তার রুহুর মাগফিরাত কামনা করতেছি। তাকে আল্লাহ জান্নাত দান করুক এবং সাজিদ তোমার দাদা দাদির জন্য আল্লাহ ব্যস্ত নসিব করুক, বড় জান্নাত দান করুক। আমরা আজকে এই কথায় বিদায় নিতেছি। আমরা মনোজাত ধরি।